আল্লাহ বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কুরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাঘ রমাদানে পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা নাজিল করেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কয়েকদিন পরেই আমাদের সামনে মাঘ রমজান মাস আসতেছে। এই মাঘ রমাদানে কুরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করার দরকার আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? এখন থেকেই বেশি বেশি করে সাহাবায়ে কেরামরা শাবান মাসেই কুরআনুল কারীমের তেলাওয়াত বাড়িয়ে দিতেন, কুরআনুল কারীমের চর্চা বাড়িয়ে দিতেন। কেননা শাবান মাসেই মাঘ রমাদানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। জুড়ে বলুন ঠিক না বেটি? কয়েকদিন পরে আমাদের সামনে মাঘ রমাদান। এই মাঘ রমাদানের মধ্যে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব, জিকির আজকার করব, তাসবিহ তাহলিল বেশি বেশি পাঠ করব। যত ধরনের ইবাদত বন্দেগী আছে বেশি বেশি করে মাঘ রমাদানে করার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? রোজা রাখার দরকার আসেনি? দেখবেন 11 মাস এই চার দোকানগুলা, হোটেলগুলা, এগুলা দেখবেন 11 মাস খোলা রাখে, আর কোনো পর্দা টর্দা থাকে না। কিন্তু যখনই মাঘে রমজান মাস আসে দেখবেন ওই হোটেলগুলার সামনে, চাষটলগুলার সামনে পর্দা ঝুলাইয়া দিয়ে আসে না নাই? তারা রমজান মাস আইলে রোজা এই পর্দা করে, কি করে? কথা কয় না, কি করে? পর্দা করে, আসে না নাই? এই রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই? আল্লাহর নবী বলেন, বুখারীর বর্ণনা, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। জুরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় মাঘ রমাদানে রোজা রাখবে রে, আল্লাহ রাব্বুল আলামিন এই মাঘে রমাদানের রোজা রাখার কারণে তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বুখারীর বর্ণনায় রাতের বেলা যারা তারাবির নামাজ আদায় করবে তাদের ব্যাপারও আল্লাহর নবী বলেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি মাঘ রমাদানে ঈমানের সাথে সওয়াবের আশায় রাতের বেলা তারাবির নামাজ আদায় করবে, নফল নামাজ ইবাদত বন্দেগী করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। মুসনাদে আহমদের বর্ণনা, এই জন্য আল্লাহর রাসূল বলেন, মাঘ রমজান হলো ধৈর্যের মাস, আর দরিদ্রের পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি জান্নাতুল ফেরদাউস। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার, আমি যে আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি, পবিত্র কুরআনুল কারীমের সূরা তাওবার 117 নম্বর আয়াতে কারিমা, আয়াতে কারিমা সামনে রেখে আমি কিছু কথা আপনাদের সামনে বলবো। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বলার এবং আমাকে বলার এবং আপনাদেরকে শ্রবণ করার আর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদারেরা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো আর সাদিকিন সত্যবাদী যারা তাদের সাথে হয়ে যাও। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সালেহিন বান্দাদের সাথে হওয়ার দরকার আছে না নাই? আর জুড়ে বলুন না, আছে না নাই? আল্লাহ ওয়ালাদের সাথে থাকলে লাভ আছে না নাই? যদি আল্লাহ ওয়ালাদের সাথে থাকেন বাবাজিরা আমার, দেখবেন এই জন্য মুরব্বীরা একটা কথা বলে, আল্লামা রুমি বলেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যদি ভালো মানুষের সঙ্গে চলাফেরা করেন আপনি ভালো মানুষেই পরিণত হবেন, আর যদি খারাপ মানুষের সঙ্গে চলাফেরা করেন দেখবেন আপনাকে খারাপে পরিণত করবে। জোরে বলুন ঠিক না বেঠিক? এই জন্য
অবশ্যই আমাদেরকে ভালো মানুষের সঙ্গে ওঠা বসা করতে হবে, আর ভালো মানুষের সঙ্গে চলাফেরা করতে হবে। আর ভালো মানুষের সঙ্গে চলাফেরা করলে আপনারা ভালো মানুষে পরিণত হবেন। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? অবশ্যই আমরা ওলি আল্লাহর দরবারের মধ্যে যাব, ওলি আল্লাহর সহবতে থাকব। আর ওলি আল্লাহর সহবতে থাকলে কি লাভ হবে? আপনি হিরো থেকে আমার আল্লাহ, জিরো থেকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওলি আল্লাহর সঙ্গে চলাফেরার কারণে আপনাকে জিরো থেকে আমার আল্লাহ হিরো বানাইতে পারে কি পারে না? আরো জুড়ে বলুন না, পারে কি পারে না? এই জন্য ওলি আল্লাহর সঙ্গে থাকতে হবে। আর ওলির পাওয়ার কত জানেননি? আমার আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি, নিশ্চয়ই যারা আমি আল্লাহর বন্ধু হবে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তিত হবে না। অর্থাৎ তাদের ভয় নাই, চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিনের যারা বন্ধু হবে, দুনিয়ার মধ্যেও তাদের চিন্তা নাই, পরকালেও তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলি হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নাই, দুইটা জিনিস হইলে ওলি হওয়া যায়। কয়টা? আল্লাহ বলছেন এর পরের আয়াতে সূরা ইউনূসে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ বলেন আল্লাযীনা আমানু, এক নম্বরে যারা ঈমান আনবে, ওয়া কানু ইয়াত্তাকুন, আর দুই নম্বরে যারা আল্লাহকে ভয় করবে, তাকওয়া অবলম্বন করবে, তারাই আমি আল্লাহর ওলি হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু ওলি হবে তা নয়, আল্লাহ তাদের ব্যাপারে সুসংবাদ দিচ্ছেন জান্নাতের। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলেন তাদের জন্য জান্নাতের সুসংবাদ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। জুড়ে বলুন ঠিক না বেটি? ঘোষণা কার? আর জুড়ে বলুন না কার? তাহলে ওলি হওয়ার জন্য কয়টা শর্ত বললাম? কথা বলে না, কয়টা? এক নাম্বার ঈমান লাগবে, দুই নম্বরে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহর ভয় অন্তরে লাগবে। এই আল্লাহর ভয় মানে হচ্ছে, আল্লাহর ভয় মানে হচ্ছে দুনিয়ার মধ্যে আল্লাহকে ভয় করে শিরিক করা যাবে না, বেদাত করা যাবে না। নামাজ, রোজা, হজ, যাকাত, আল্লাহর যত বিধিবিধান আছে সবগুলা মানার নামই হচ্ছে আল্লাহকে ভয় করা। জুড়ে বলুন ঠিক না বেটি? এই বই আল্লাহর দরকার আছে না নাই? তাকওয়া অবলম্বন করার দরকার আছে না নাই? আর আল্লাহকে বই করলে এই জমিনের মধ্যে পরীক্ষা আছে না নাই? জুড়ে বলুন না, আছে না নাই? আল্লাহ বলেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা চমৎকার করে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলেন তোমরা কি মনে করেছো, মানুষ কি মনে করেছে যে তারা আইয়াকুলু আমান্না বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনলাম, এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর কোনো পরীক্ষা হবে না? এটা হতেই পারে না। ঈমান আনলে অবশ্যই পরীক্ষা আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? বলে পরীক্ষা কেমনে করবে, কেন করবে? আল্লাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাহা
اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নিশ্চয় আমি দুনিয়ার মানুষদের কাছ থেকে, মুমিনের কাছ থেকে তাদের জান এবং মালগুলা কিনে নিলাম। জুড়ে বলুন আল্লাহু আকবার। আর বিনিময়ে আমি আল্লাহ তাআলা 8টা জান্নাত লিখে দিলাম। এবার বলেন তো, আল্লাহ তাআলা বলেন নিশ্চয় আমি মুমিনদের জান এবং মালগুলা কিনে নিলাম, আর বিনিময়ে আমার 8টা জান্নাত লিখে দিলাম। যেহেতু আল্লাহ তাআলা মুমিনদের জান এবং মালগুলা কিনে নিছে, এই জন্য দুনিয়ার মধ্যে দেখবেন যত ধরনের পরীক্ষা আছে, দেখবেন 2টা বিষয়ের উপরে, হয়তো জানের উপরে আর না হয় মালের উপরে। এই জন্য মাঝে মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব, বিশাইইম মিনাল খাউফি, ভয় দেখানোর মাধ্যমে, ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি আল্লাহ তাআলা তোমাদের ধন সম্পদগুলো নষ্ট করে দিয়া, ফল ফলাদি ফসলাদি গুলা, ক্ষেত কামারি গুলা নষ্ট করে দিয়া, মাঝে মধ্যে সন্তান কেড়ে নিয়া অবশ্যই আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। আর ওই পরীক্ষার মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, বিপদের মধ্যে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ বলেন তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে পরীক্ষা আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? যার ইমান যত মজবুত তার পরীক্ষা তত কঠিন। জোরে বলুন ঠিক না বেটি? যার ইমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষা তত বেশি। আল্লাহর রসুল বলেন সবচাইতে বেশি পরীক্ষা করেন আমার আল্লাহ নবীদেরকে। কাদেরকে? 2 নম্বরে যারা সলিহিন বান্দা, সিদ্দিক যারা, সাহাবায়ে কেরাম যারা, তাদের পরীক্ষা। 3 নম্বরে সাধারণ মুমিন যারা, ওলি আল্লাহ যারা, তাদের পরীক্ষা। অর্থাৎ যার ইমানের পাওয়ার যত বেশি তার পরীক্ষাও তত বেশি। জোরে বলুন ঠিক না বেটি? এই জন্য পরীক্ষা আছে না নাই? আরো জোরে বলুন না, আছে না নাই? এই জন্য বাবাজিরা আমার, দুনিয়ার মধ্যে বেশি আমলের দরকার নাই, নাজাতের জন্য অল্প আমলই যথেষ্ট। জুড়ে বলুন ঠিক না বেটি? এক সাহাবী আল্লাহর নবীর দরবারে গিয়ে ডাক দিয়ে বলেন, বেদুইন গ্রাম্য সাহাবী নবীজিকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে এমন একটা ওয়াজ করে দেন, এমন একটা নসিহত করে দেন, যেই নসিহতের পরে আমার, এই নসিহতের আগে এবং পরে আর কোনোদিন ওয়াজ শুনতে হবে না। এমন একটা আমলের কথা আমাকে বলে দেন ইয়া রাসূলুল্লাহ, এই আমলটা করেই যেন আমি আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করতে পারি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুনবেন নি ওই আমলটার কথা? বেদুইন সাহাবী, গ্রাম্য সাহাবী, ও ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে অত বুঝটুজ নাই, আমি এত কিছু বুঝি টুজি না, আমারে এমন একটা আমলের কথা কোন যেন আর কারো ওয়াজ টোয়াজ না শোনা লাগে। এই একটা ওয়াজ কোন, একটা ওয়াজের কথা কোন, যে একটা ওয়াজই আমাকে জান্নাতে নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, হে সাহাবী, ঠিক আছে, তোমারে আমি এমন একটা আমলের কথা বলছি, আর এমন একটা ওয়াজ তোমাকে আজকে করে দিচ্ছি, এই একটা আমল করলেই জান্নাত সরাসরি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর তোমার ওয়াজ শুনতে হবে না, আর কারো কাছে যেতে হবে না, আর কারো দরজায় যেতে হবে না। আল্লাহর রসুল বললেন, সেটা হচ্ছে কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম। তুমি বলো আমানতু বিল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর সুম্মা ইসতাকিম, এই কথার উপরে ইস্তেকামত থাকবা মৃত্যুর আগ পর্যন্ত, তাহলেই জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর এই কথা বললে আল্লাহ জান্নাত দিবে? আল্লাহর ঘোষণা, আল্লাহ সূরা ফুসসিলাতের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু
التي كنتم توعدون আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে রব্বুনাল্লাহ, আমাদের রব হচ্ছেন আল্লাহ, সুম্মাস্তাকামু, আর এই কথার উপরে যারা ইস্তিকামত থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের জন্য ফেরেশতা পৃথিবীর মধ্যে আগমন করে, এসে বলে আল্লাহ তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমাদের কোনো চিন্তা নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু এই কথা না, এরপরে আল্লাহ বলে وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ কই তাদেরকে জান্নাতের সুসংবাদ দাও যারা আমি আল্লাহকে রব মানে, আর এই কথার উপরে যারা ইস্তেকামত থাকে তাদেরকে আপনি জান্নাতের সুসংবাদ দেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাইলে শুধুমাত্র সাহাবীদের ওই সাহাবীকে, বেদুইন গ্রাম্য সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি এত কিছু বুঝি টুঝি না, আর এত ওয়াজ আমার মনেও থাকে না, আপনি আমার একটা আমল দেন, একটা ওয়াজ আমারে শোনান, যে একটা ওয়াজ শুনেই আমি সরাসরি আল্লাহর তৈরি জান্নাতে যাব। রাসূল বললেন কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, তুমি বলো আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম, আর এই কথার উপরে মৃত্যুর আগ পর্যন্ত ইস্তেকামত থাকবা, তাহলেই আমার আল্লাহ তোমাকে জান্নাতুল ফেরদাউস দিবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর আগ পর্যন্ত রব হিসাবে আমরা আল্লাহকে মানতে রাজি আছি না নাই? জীবন গেলেও আল্লাহ তাআলার তাওহীদের এই বাণী, আল্লাহর প্রতি যে আমরা ঈমান এনেছি, রাসূলের উপরে যে ঈমান এনেছি, এটা ছাড়া যাবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? রাসূল মানা লাগবে কি লাগবে না? আমার আল্লাহ মানা লাগবে কি লাগবে না? একমাত্র আল্লাহকে যদি মানেন আর রাসূলকে মানেন, তাহলেই জান্নাত। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তবে আমল করার দরকারও আছে না নাই? জোরে কয় না, আছে না নাই? আমল করতে হবে, কিন্তু ঈমান থাকলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ, নবী বলেন বুখারীর বর্ণনা, যেই ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি অবশ্যই আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তবে ফুরায়া জ্বালায়া ফুরায়া কয়লা বানায়া তারপরে জান্নাতে যাবে। জুড়ে বলুন ঠিক না বেটি? আর যদি ঈমান আনার পাশাপাশি ইবাদত বন্দেগী করেন, তাহলে কোনো কয়লার মতন আগুনে পুড়ে জ্বলে সারখার হয়ে তারপরে জান্নাতে যাওয়া লাগবে না, মরবেন আর আল্লাহর তৈরি জান্নাতে প্রবেশ করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনতে রাজি আসেননি? আর ঈমান কি আমরা বাড়ির মৌলবীর মতো, হ্যাঁ, আমাদের এলাকার মতন সলমুদ্দির মতন নি, যে মনে করেন 500 টাকা হাদিয়া দিলে অথবা 500 টাকা পাইলে তার কথা লরসর হয়ে আসে না নাই? এই ধরনের ঈমান আনলে চলবে না। আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, ইস্তেকামত থাকতে হবে। ঈমান আনার পরে মৃত্যুর আগ পর্যন্ত এই কথা বিশ্বাস করতে হবে, একমাত্র আমাদের রব হচ্ছে আল্লাহ, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া আমাদের আর কোনো প্রভু নাই, একমাত্র আমরা আল্লাহর ইবাদত করি আর একমাত্র তারই কাছে সাহায্য প্রার্থনা করি। জুড়ে বলুন ঠিক না বেটি? নামাজের মধ্যে বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আল্লাহ একমাত্র, কেবলমাত্র। আবুদু না আবুদু জমায়ে মুতাকাল্লিমের সিগা, আল্লাহ আমরা সবাই মাত্র একমাত্র তোমারই ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, আর আমরা সবাই তোমার কাছেই সাহায্য চাই। কিন্তু যখন নামাজ থেকে বের হয়, বিভিন্ন জায়গার মধ্যে হাত পাতে আসে না নাই? কেউ নেতার কাছে চাই, আসে না নাই? তাহলে নামাজে কো আল্লাহ ইবাদত করি, তোমার সাহায্য চাই তোমার কাছে, কিন্তু নামাজ থেকে বের হওয়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরেই বিভিন্ন মানুষের কাছে চাই, আসে না নাই? তাহলে দেওয়ার মালিককে? জোরে কই না কে? আল্লাহ। তবে উসিলা তালাশ করা এটা বৈধ। জোরে বলুন ঠিক না বেটি? আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলাহ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো আর ওসিলা তালাশ করো।
কেননা কিয়ামতের ময়দানে ইবাদত দিয়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ইবাদত দিয়া জান্নাতে যাওয়া সম্ভব? আপনার এই সারা দিন একদিনের হিসাব যদি আল্লাহ নেই, দিতে পারবেন? কথা বলে না, দিতে পারবেন? 1 ঘন্টার হিসাব দিলে 1 ঘন্টার হিসাব আল্লাহর কাঠগড়াই দিয়ে জান্নাতে প্রবেশ করবে এমন কোনো বান্দা নাই। জুড়ে বলুন ঠিক না বেঠিক? কারণ 1 ঘন্টার মধ্যে কয় সেকেন্ড আর 1 ঘন্টার ভিতরে কয় মিনিট আপনি আল্লাহকে ডাকলেন, আল্লাহর কথা অনুযায়ী চললেন, এই জন্য হিসাব দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহর রসুল বলেন, উম্মত উসিলা ছাড়া কোনো উপায় নাই। যেই কোনো উসিলা দিয়ে আমার আল্লাহ যদি ওই কিয়ামতের ময়দানে ক্ষমা না করে, তাহলে কোনো ব্যক্তি আল্লাহর কাঠগড়ায় হিসাব দিয়ে জান্নাতে যেতে পারবে না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, যারা ডানপন্থী তাদেরকে আমি আল্লাহ বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দিব। জুড়ে বলুন সুবহান। হিসাব দিয়া না, হিসাব ছাড়া জান্নাতে কি হিসাব দিয়ে যাবেন না হিসাব ছাড়া যাবেন? এই জন্য হিসাব দিয়ে জান্নাতে যাওয়া যাবে? এই হিসাব দিয়ে যাওয়া যাবে? 1 ঘন্টার হিসাব দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। শুধু যদি আমি আপনাকে বলি, আজকে 24 ঘন্টার হিসাব দেন, সারাদিন কয় ঘন্টা আল্লাহকে ডাকলেন, কয় ঘন্টা আল্লাহর রাস্তায় সময় কাটাইলেন, কয় ঘন্টা ইবাদত বন্দেগী করলেন, কয় ঘন্টা রসুলের উপর দুরূদ পড়লেন, আপনার দেখা গেছে হিসাব দিয়ে 1 ঘন্টাও দিতে পারবেন? তাইলে 23 ঘন্টার হিসাব কি দিবে? উপায় আসেনি? এই কয় না উপায় আসেনি? এই জন্য বাবাজিরা আমার গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে আপনার আমার কেউ আপন হবে না। আল্লাহর নবী বলেন, আইয়াশফালি ইয়াউমাল কিয়ামাতি, ও সাহাবী আমি তোমাদের জন্য সুপারিশ করব। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের সুপারিশের দরকার আছে না নাই? হযরত আনাস আমার নবীর দরবারে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি আমাকে ওই কিয়ামতের ময়দানে সুপারিশ করবেননি? নবীজি বলেন, ফাকালা আনা ফাইলুন, ও আনাস রে, অবশ্যই আমি তোমার জন্য সুপারিশ করব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত আনাস ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে আপনি যে আমি আনাসের জন্য সুপারিশ করবেন, ইয়া রাসূলুল্লাহ, ওই কঠিন কিয়ামতের ময়দানটা তো বিভীষিকাময় অবস্থা হয়ে যাবে। আল্লাহর নবী গো, ওই কিয়ামতের ময়দানে আমি আপনাকে কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলে, আনাস রে, আমাকে ওই কিয়ামতের ময়দানে হাউজে কাউসারের পারে পাইবা। আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই হাউজে কাউসারের পারে যদি আপনাকে না পাই, কোথায় তালাশ করব? আল্লাহর নবী বলেন, আনাস রে, ওই হাউজে কাউসারের পারে যদি আমি রাসূলুল্লাহকে না পাও, তাহলে মিজানের পাল্লাই পাইবা। মিজানের পাল্লাই যদি না পাও, তাহলে হাউজে কাউসারের পারে পাইবা। হাউজে কাউসারের পারেও যদি না পাও, অবশ্যই আমাকে পুলসিরাতের পুলের কাছে পাইবা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দান তো বিভীষিকাময় অবস্থা হবে। 50,000 সানা, 50,000 বছর মানুষগুলা দাঁড়ায় থাকবে। মানুষগুলার মাথার উপরে, আধাত উপরে যখন সূর্য চলে আসবে, সূর্যের তাপে মানুষের মগজগুলা টকবক টকবক করে পা উঠবে। ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের ময়দানে আপনি তো হাউজে কাউসারের পারে নয়, ওই পুলসিরাতের পারে নয়, মিজানের পাল্লার কাছে নয়। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আরশে আজিমের নিচে থাকার কথা। জুড়ে বলুন না সুবহানাল্লাহ। নবীজি বলেন, ও আনাস রে, ওই কিয়ামতের ময়দানে আমি যদি ওই আরশে আজিমের নিচে থাকি রে, তাহলে আমি বিশ্রাম নিতে পারবো, কিন্তু আমার গুনাহগার উম্মতগুলা কিয়ামতের ময়দানে কষ্ট করবে, আর পানির জন্য পানি দাও পানি দাও বলে চিৎকার করবে। আমি রাসূলুল্লাহ এটা মেনে নিতে পারবো না। এই জন্য আমি রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায়া থাকবো। ওই মিজানের পাল্লার কাছে যখন আমার গুনাহগার উম্মতগুলা যাবে, আর গুনাহগার উম্মতগুলার যখন নেক আমলগুলা ওজন করা হবে, ও আনাস রে,
ওই মুহূর্তে আমার গুনাহগার উম্মত গুলার নেক আমল গুলা ওজন করার সময় আমার গুনাহগার উম্মতের না জানে নেকের পাল্লাটা হালকা হয়ে যায় কিনা, না জানে পাপের পাল্লাটা বাড়ি হয়ে যায় কিনা। এই জন্য আমি রাসূলুল্লাহ ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। আর আমার গুনাহগার উম্মত গুলার যখন নেক আমল গুলা ওজন করা হবে, যদি কোনো কারণে মিজানের পাল্লার মধ্যে আমার গুনাহগার উম্মতের নেকের পাল্লাটা হালকা হয়ে যায়, আমি রাসূলুল্লাহর নিজ কুদরতি হাত দিয়া, ওই মোবারক হাত দিয়া আমার গুনাহগার উম্মতের মিজানের পাল্লা বাড়ি করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। হযরত আনাস বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আপনি কোনো ওই মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবেন বুঝতে পারলাম, আপনি কেন পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায় থাকবেন? আমার নবী বলেন, আনাস রে, ওই পুলসিরাতের পুলের কাছে কেন দাঁড়ায় থাকবো জাননি? ওই পুলসিরাতের পুলটা 30,000 বছরের রাস্তা হবে, আর চুলের চাইতে আরো চিকন হবে, হীরার চাইতে আরো দার হবে। ওই পুলসিরাতের পুলটা আমার গুনাহগার উম্মত গুলা যখন পাড়ি দিতে যাবে, ওই মুহূর্তে আমার গুনাহগার উম্মত গুলা ওই পুলসিরাতের পুলে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। আর আমার গুনাহগার উম্মত গুলা আমার সামনে জাহান্নামের আগুনে জ্বলবে। আনাস রে, আমি রাসূলুল্লাহ তো সহ্য করতে পারবো না, এই জন্য পুলসিরাতের পুলের কাছে দাঁড়ায় থাকবো। আর গুনাহগার উম্মত গুলারে তরায়া তরায়া আল্লাহ রব্বুল আলামিনের তৈরি জান্নাতের মধ্যে নিয়ে যাব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমেতে আমার কলিজায় আঙ্গার, কলিজায় আঙ্গার গো রাসূল, কলিজায় আঙ্গার। বলেন, তোমার প্রেমেতে আমার কলিজায় কলিজায় আঙ্গার গো রাসূল, কলি দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমি তোমার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার এই যাহাবটাও দিদার দেখাও, দন্ন করো মোরে, দন্ন করো মোরে গো রাসূল, দন্ন করো মোরে। ওই রাসূলের দিদার আমরা চাই কি চাই না? আর জোরে বলুন না, চাই কি চাই না? বলেন, হিজাবটাও দিদার দেখাও, দন্ন করো মোরে, দন্ন করো মোরে গো রাসূল, দন্ন করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূল, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার, আমি তোমার